So today's topic is Dr. Foster's by Christopher Marlowe. Okay, so today's topic is Dr. Foster's by Christopher Marlowe. আমরা এই টপিকটা ডিটেল দেখবো অ্যান্ড রিমেম্বার এই নাটকটা ক্রিস্টোফার মার্লোর যে চারটে সেরা নাটক রয়েছে তার মধ্যে একটা। বাকিগুলো কি কি? ট্যাম্বারলিন দ্য গ্রেট, দেন দ্য জিও অফ মাল্টা আর এডওয়ার্ড টু, আর এদিকে ডক্টর ফস্টার্স। তো বেশি দেরি না করে আমরা প্রথমে যাব ডক্টর ফস্টার্স একটা ট্র্যাজেডি। ডক্টর ফস্টার্স একটা ট্র্যাজেডি বা রেনেসার ট্র্যাজেডিও আমরা কি বলি। কোন পিরিয়ডে লেখা হচ্ছে? রেনেসার টাইমে লেখা হচ্ছে। এবং মনে রাখবে এই ডক্টর ফস্টার্সটা বোঝাতে গিয়ে আমি একটা কথা বলবো। মনে রাখবে যেহেতু ওই টেক্সটটা ওই এই যে পাবলিশ হচ্ছে 1604 সালে, এই টেক্সট এর দুটো ভার্সন রয়েছে। প্রথমে 1604 সালে পাবলিশ হয়, তারপর আবার 1616। আর এই টাইমটা হচ্ছে রেনেসার সময়, যখন রেনেসা মানে কি নবজাগরণ, যখন নতুন করে থটস ইন্টালেক্ট আবার মানুষের মধ্যে আসলো। ইংল্যান্ডে মানুষ যখন ভাবতে শিখলো, একটা আমূল পরিবর্তন ঘটলো। মানে দের ওয়াজ অবভিয়াসলি আ রেভলিউশন ইন দ্য থটস, ইন দ্য থিঙ্কিংস, ইন দ্য লজিক্স, ইন দ্য মাইন্ডস অফ দ্য পিপল। দেখতে পাচ্ছি তার আগে যখন মিডিয়েভাল যুগ ছিল তখন আমরা দেখতে পাচ্ছিলাম সেন্টারে গড থাকতো, যা লেখা হতো গডকে সেন্টার করে। কিন্তু এই পরিবর্তনটা রেনেসার যুগে পরিবর্তন হলো। এবার মাঝখানে কিন্তু ম্যান, এবার যা লেখা হবে ম্যানকে নিয়ে। সুতরাং গড যখন একটা সোসাইটির সেন্টারে থাকে তখন সেটাকে বলা হবে থিওসেন্ট্রিক, আর যখন একজন মানুষ গল্পের সেন্টারে থাকবে তখন সেটাকে বলা হয় অ্যানথ্রোপোসেন্ট্রিক। এবার ডক্টর ফস্টার্স হচ্ছে একটা রেনেসার টাইমে লেখা, যেখানে একজন ম্যান, ডক্টর ফস্টার্স ইজ ইন দ্য সেন্টার অফ দ্য টেক্সট। এই টেক্সটটা সোর্স হচ্ছে, মনে রাখবে এটা একটা জার্মান লেজেন্ড অফ ফস্ট, আ স্কলার হু সেলস হিজ সোল টু দ্য ডেভিল। মনে রাখবে একজন জার্মান লেজেন্ড রয়েছে যার নাম জার্মান লেজেন্ড অফ ফস্ট। এই ফস্ট যে জার্মান লেজেন্ড, এর উপরে নির্ভর করেই কিন্তু এই গল্পটা লেখা মেনলি। মনে রাখবে এই গল্পের সেটিংটা হচ্ছে কোথায়? উইটেনবার্গ, জার্মানি এবং ভেরিয়াস ইউরোপিয়ান প্লেসেস, এইসব জায়গায়, বিভিন্ন ইউরোপিয়ান জায়গাতে এই গল্পটা সেটিং হচ্ছে। এবং আমরা যদি দেখি এই ডক্টর ফস্টার্স, এই নাটকটার যদি সেন্ট্রাল থিমস গুলো আমরা দেখি তাহলে কি দেখবো? অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা অ্যান্ড ডিজায়ার ফর আনলিমিটেড নলেজ। তুমি যদি ইফ ইউ রিড দ্য জিও অফ মাল্টা, তাহলে তুমি দেখবে ওখানকার যে প্রধান চরিত্র, সে আনলিমিটেড পাওয়ার চায়। এখানে ডক্টর ফস্টার্স ইজ ওয়ান্টিং আনলিমিটেড নলেজ, কনফ্লিক্টিং বিটুইন গুড অ্যান্ড ইভিল, সেগুলো দেখতে পাচ্ছি আমরা। এবং আমরা ডিরেক্ট প্রথম, এবার ব্যাকগ্রাউন্ডে আসবো। মনে রাখবে এই নাটকটা যে ব্যাকগ্রাউন্ড, দ্য প্লে ওয়াজ রিটেন ডিউরিং দ্য এলিজাবেথেন এজ। এলিজাবেথেন এজে লেখা হচ্ছে, যেটাকে আমরা রেনেসাঁ পিরিয়ডও বলি। A period of intellectual growth in England under Queen Elizabeth I. This was the time of the Renaissance, এটা একটা রেনেসার সময়, when people became deeply interested in science exploration, human potential, classical learning, এগুলোর দিকে মানুষজন না খুব ইন্টারেস্টেড হয়ে গেছিল। এবং স্কলার্স বিগ্যান টু কোয়েশ্চেন ট্র্যাডিশনাল বিলিভস অ্যান্ড সট আনলিমিটেড নলেজ। এবং স্কলার্স যারা ছিল তারা আনলিমিটেড নলেজ পেতে চাইছিল, তার মধ্যে একজন হচ্ছে ডক্টর ফস্টার্স। সো দিস স্পিরিট অফ কিউরিয়াসিটি, এই যে কৌতূহল, জানার আগ্রহ, এই কৌতূহলের যে নোশনসটা রয়েছে, এই তাদের ইনফ্লুয়েসড হয়েছিলেন ডক্টর ফস্টার্স। সো হি রিপ্রেজেন্টস দ্য রেনেসাঁ ম্যান হু ওয়ান্টস টু গো বিয়ন্ড দ্য অর্ডিনারি হিউম্যান লিমিটস। এই যে হিউম্যান লিমিটসের বিয়ন্ডে কিন্তু এই ডক্টর ফস্টার্স কিন্তু যেতে চাই, আমরা কিন্তু সেটা জানি। ওকে, তো মনে রাখবে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা রয়েছে ডক্টর ফস্টার্সের, যে রেনেস মানে তাকে আমরা এই রেনেসাঁ ওভার রিচার বলতে পারি, রেনেসাঁ ওভার রিচার, কারণ সে ওভার রিচ করে ফেলছে। রেনেসাঁ ওভার রিচার মানে দ্য ফার্স্ট লেজেন্ড, এই যে গল্পটা রয়েছে ফার্স্টের ব্যাপারটা কি মনে রাখবে,
দ্য স্টোরি অফ ফস্টাস ইজ বেসড অফ অ্যান ওল্ড জার্মান লেজেন্ড, একজন জার্মান লেজেন্ড রয়েছে, কিংবদন্তি, অ্যাবাউট এ স্কলার যার নাম হচ্ছে ফস্ট, হু মেড আ প্যাক্ট উইথ দ্য ডেভিল, যে ডেভিলদের সঙ্গে একটা চুক্তি করে। সেই দ্য স্টোরি অফ ফস্ট, এই যে দ্য লেজেন্ড বিকেম পপুলার ইন ইউরোপ থ্রু আ জার্মান বুক কল দ্য ফার্স্ট বুক, এই বইটার দ্বারা ইনফ্লুয়েসড হয়ে কিন্তু মার্লো এই গল্পটা লিখছেন। ওকে, এবং দেখো রেনেসার ইনফ্লুয়েন্স তো রয়েছে এই নাটকের মধ্যে। রেনেসা বলতে যেখানে ইন্ডিভিজুয়ালিজম, মানুষ নিজের উপরে জোর দেয়, সায়েন্টিফিক এনকোয়ারি করতে শুরু করে, হিউম্যান অ্যাচিভমেন্ট আমরা দেখি, ডিজায়ার ফর নলেজ দেখি, এবং তারপর আমরা কি দেখি, রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড এই নাটকে রয়েছে। দিস প্লে ওয়াজ রিটেন ইন স্ট্রংলি ক্রিশ্চিয়ান সোসাইটিতে লেখা, যেখানে হেভেন অ্যান্ড হেলেন নোশনস কিন্তু মারাত্মকভাবে রয়েছে। সিন অ্যান্ড সালভেশন, মনে রাখবে ক্রিশ্চিয়ানিটিতে তিনটে নোশনস রয়েছে, সিন, দেন রিপেন্টেন্স, দেন সালভেশন অর ড্যামনেশন। কেউ পাপ করলো, তারপরে তাকে রিপেন্টেন্স করতে হয়, তারপরে হয় সে মুক্তি পাবে, না হলে সে নরকে যাবে, হয় হেভেনে যাবে না হলে হেলে যাবে, সালভেশন না হলে ড্যামনেশন। ওকে, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ব্যাকগ্রাউন্ড তো সেই টাইমে রয়েছে, এই যেটা বললাম যে ইংল্যান্ড ইন মার্লুস টাইম ওয়াজ এক্সপ্যান্ডিং ইন ট্রেড, সেই টাইমে ট্রেড, এক্সপ্লোরেশন, পলিটিক্যাল পাওয়ার এইসব হচ্ছে। ওকে, আচ্ছা, আমরা এবার এই নাটকটার প্রথমত একদম মনে রাখবে, এই নাটকটার সঙ্গে কিছু লিটারেরি মুভমেন্টস বা লিটারেরি টার্মস কানেক্টেড। তার মধ্যে একটা হচ্ছে রেনেসে হিউম্যানিজম, যেখানে হিউম্যান বিংকে সেন্টারে রাখা হয়, যেটা এই নাটক কিন্তু রয়েছে। ওকে, যে ডক্টর ফস্টার ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ রেনেসে হিউম্যানিস্ট। সে কি চাই, আনলিমিটেড নলেজ চাই, ট্র্যাডিশনাল লিমিটেশনকে রিজেক্ট করে। ওকে, এবং হিউম্যান বিংসকে নিজেকে গড লাইক অ্যাপিয়ারেন্সে দেখতে চাই, মানে হিউম্যান বিং ইজ দ্য সেন্টার, এটাই সে ভাবে। মোরালিটি প্লে, হ্যাঁ, কিছু লিটারি টার্মস কানেক্টেড বললাম ডক্টর ফস্টাসের সঙ্গে। মোরালিটি প্লে বলতে সেই টাইমে নাটক তিন ভাগে লেখা হতো। কত রকম ভাবে? তিন রকম। কি কি বলতে পারবে, কি কি? হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। সেই টাইমে নাটক তিন ভাগে লেখা হতো, মিস্ট্রি, মিরাকেল অ্যান্ড মোরালিটি। ওকে, মোরালিটি, মিস্ট্রি এবং মিরাকেল, মনে রাখবে এই ডক্টর ফস্টাস হচ্ছে একটা মোরালিটি প্লে। মোরালিটি প্লে কাকে বলে? যে নাটকে গুড ভার্সেস ইভিলের কনসেপ্টটা রয়েছে, সেটা মোরালিটি প্লে। যে নাটকে বাইবেলের কনসেপ্ট রয়েছে, বাইবেল থেকে গল্প নেওয়া হয়, সে নাটকগুলোকে বলা হতো মিরাকেল প্লে। আর যে নাটকটা সেইন্টসদের নিয়ে বা চার্চদের নিয়ে বা সেইন্টসদের লাইভস নিয়ে ডিল করে, সেটা বলা মিস্ট্রি প্লে। আচ্ছা, এবার আমরা যাবো যে রেনেসাঁ ট্র্যাজেডি সম্পর্কে। দেখো তোমরা, রেনেসাঁ ট্র্যাজেডি বলতে কি বোঝায়? রেনেসাঁ ট্র্যাজেডি বলতে ambitious heroes, and we have also seen how tragic was internal conflict and how the downfall also being represented by personal choices, সেটা তো আমরা দেখতে পাবোই। ট্র্যাজিক হিরো নোশন তো রয়েছেই ডক্টর ফস্টাসের মধ্যে। হিউব্রিস, হিউব্রিস বলতে একটা প্রাইড বা অ্যারোগেন্স, একটা অহংকার একটা মানুষের মধ্যে। একজন মানুষ তো ট্র্যাজেডির আগে না, একটা মানুষ কিন্তু মনে রাখবে হিউব্রিস আসে, হিউব্রিস আসে মানে গর্ব বা অহংকার, তারপরে কিন্তু তার পতনটা আসবে। ওভার রিচারের কনসেপ্ট কিন্তু রয়েছে, অবভিয়াসলি ডক্টর ফস্টার ইজ অ্যান ওভার রিচার, যে বিয়ন্ড দ্য নর্মাল হিউম্যান লিমিটস বিয়ন্ড যেতে চাই। ওকে, এবং তাছাড়া এবার আমি ডিরেক্ট চলে যাব হচ্ছে এই নাটকটা শুরুতে। মনে রাখবে, আচ্ছা ক্যারেক্টার্স গুলোকে একবার বলি। ক্যারেক্টার্সের মধ্যে মেন ক্যারেক্টার হচ্ছে ফস্টাস, যে গল্পের মেন ক্যারেক্টার। মেফিস্টোফিলিস, যে একজন ডেভিল মানে শয়তান, যাকে বলতে পারো লুসিফারের সেকেন্ড ইন কমান্ড মেফিস্টোফিলিস। আচ্ছা, লুসিফারটা কি? লুসিফার হচ্ছে যে গডের বিরুদ্ধে, গডের সেকেন্ড সেকেন্ড ইন কমান্ড ছিল, কিন্তু ও ভাবে একটা সময় যে গডের সমান সমানই সে পাওয়ারফুল, তাহলে সে গডের আন্ডারে কেন থাকবে, তাই গডের সঙ্গে তার একটা যুদ্ধ হয়েছিল, এবং লুসিফার তখন স্যাটানে পরিণত হয়। এটা একটা আলাদা গল্প, দ্য বুক অফ জেনেসিস ফ্রম বাইবেল।
আচ্ছা, ওয়েগনার কে এই গল্পে? ওয়েগনার হচ্ছে ফস্টাসের যে সার্ভেন্ট, সে চাকর। এই গল্পে গুড অ্যাঞ্জেল আছে, ইভিল অ্যাঞ্জেল আছে। গুড অ্যাঞ্জেল বলতে এই যে একটা মানে আমাদের মনের মধ্যেও কিন্তু জানো তো গুড অ্যাঞ্জেল ইভিল অ্যাঞ্জেল আছে। কোনো কাজ করতে গেলে দেখবে যে ভালো অ্যাঞ্জেলটা সে হয়তো ভালো দিকটা করতে বলে, ইভিল অ্যাঞ্জেলটা খারাপ দিকটা করতে বলে। এটাই হচ্ছে গুড অ্যাঞ্জেল কি করে সবসময় ওকে গুড সাইড অ্যান্ড কনসিয়াস সম্পর্ক, বিবেক সম্পর্কে জাগিয়ে দেয়। আর ইভিল অ্যাঞ্জেল কি করে? ওকে টেম্পটেশন, টেম্প করে, ইভিল খারাপ থটস ওর মধ্যে এনে দেয়। ভালদেস হচ্ছে ফস্টাসের বন্ধু, কর্নেলিয়াসটাকে হচ্ছে ফস্টাসের ফ্রেন্ড। তাহলে এই যে ফস্টাসের একটা বন্ধু হচ্ছে ভালদেস, আরেকজন হচ্ছে কর্নেলিয়াস। ওকে, লুসিফার তো বললাম হচ্ছে দ্য কিং অফ হেল, হেলের হচ্ছে রাজা। এবং বেলজিবাব, বেলজিবাব হচ্ছে লুসিফারের আরেকজন অ্যাসিস্ট্যান্ট। এবং তারপরে আমরা আরো বিভিন্ন ক্যারেক্টার দেখতে পাই, চলো সেগুলো আমার নাটক পড়তে পড়তে দেখবো। সামারি অফ অ্যাক্ট ওয়ান, 5টা অ্যাক্ট রয়েছে, তার মধ্যে একটা শুরু করছে। নাটকটা যখন শুরু হয় তখন প্রলগ শুরু হয়, যখন দ্য কোরাস ইন্ট্রোডিউসেস দ্য স্টোরি। প্রলগ মানে ওপেনিং। কোরাসটা গল্পটাকে শুরু করছে। ইট সেইস, তারা বলছে, দ্য প্লে ইজ নট অ্যাবাউট ওয়ার। এই যে নাটকটা হতে চলেছে মানে ডক্টর ফস্টাস, এটা কোনো যুদ্ধ সম্পর্কে নয়, রোম্যান্স বা হিরোইক কিংসদের নিয়ে কিন্তু নয়। ইনস্টেড, এর পরিবর্তে ইট টেলস দ্য ট্র্যাজিক স্টোরি অফ ডক্টর ফস্টাস। এটা কি নিয়ে বলতে চলেছে? ডক্টর ফস্টাসের ট্র্যাজিক গল্প নিয়ে। আ ব্রিলিয়েন্ট স্কলার ফ্রম জার্মানি, ফস্টাস ওয়াজ বর্ন ইন অ্যান অর্ডিনারি ফ্যামিলি ইন রোডস ইন জার্মানি। জার্মানিতে উনি জন্মগ্রহণ করেন একটা অর্ডিনারি ফ্যামিলিতে। বিকজ অফ হিজ ইন্টেলিজেন্স অ্যান্ড হার্ড ওয়ার্ক হি স্টাডিড অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ উইটেনবার্গ। সে উইটেনবার্গ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, বিকেম আ ফেমাস ডক্টর অফ ডিভিনিটি, এবং একটা ফেমাস ডক্টর অফ ডিভিনিটি, ফেমাস ডক্টর হিসেবেও পরিচয় লাভ করে। However, Faustus became too proud and ambitious. But remember, Faustus আস্তে আস্তে না খুব proud এবং ambitious হয়ে যায়। I mean, we have also seen this notion in Macbeth also, how Macbeth was also becoming ambitious. So the chorus compares him to Icarus from Greek mythology. আচ্ছা, ফস্টাসের সঙ্গে মনে রাখবে ইকারাসের তুলনা করা হয়। ফস্টাসের সঙ্গে ইকারাসের তুলনা করা হয়। ইকারাসটা কে ছিল মনে রাখবে? ইকারাস হচ্ছে, মানে বলতে পারো, মানে ইকারাস ওয়াজ দ্য সন অফ আ ব্রিলিয়েন্ট ক্রাফটসম্যান ডেডালাস, DAEDALUS, যে মনে রাখবে who worked for the king Minos of Crete. So is after helping the king, Daedalus and Icarus were imprisoned in a high tower or in a labyrinth like structure, so they could not escape. ব্যাপারটা হচ্ছে ইকারাসের গল্পটা দেখো, মানে ইকারাস হচ্ছে গ্রিক মিথোলজির একটা ক্যারেক্টার, যে হচ্ছে ডেডালাসের ছেলে। এবং যখন তারা ক্রিট থেকে পালিয়ে আসতে চায় ইউজিং উইংস মেড অফ ফিদার্স অ্যান্ড ওয়েক্স, ডেডালাস ওয়ান্ট ইকারাস নট টু ফ্লাই টু হাই অর টু লো, খুব বেশি উঁচুতে যেন না উঠতে ইকারাসকে বলে ও বাবা। কিন্তু এবং সে ইকারাস বিকেম ওভার কনফিডেন্ট এবং কি করে, ও সূর্যের কাছে পৌঁছে যায়। কিন্তু যখন সূর্যের কাছে পৌঁছে যায়, তার ওই যে ওয়েক্স এবং তার ডানাগুলো তো ভেঙে যায়, ওয়েক্স গুলো তো গলে যায়, এবং সে সমুদ্রে পড়ে যায় এবং মারা যায়। তার মানে এই যে কোরাসটা এই ইকারাসের সঙ্গে ডক্টর ফস্টাসকে তুলনা করছে কেন? তার মধ্যে ওই লোকটা রয়েছে, সেম একইভাবে ওর কিন্তু এই ডাউনফলটা হবে। ইন দ্য সেম ওয়ে ফস্টাস ওয়ান্টস টু গো বিয়ন্ড নর্মাল হিউম্যান লিমিটস। মানে এই ইকারাস কি করেছিল, যে খুব সূর্যের কাছাকাছি গেছিল এবং মৃত্যু মারা গেছিল। তাই নর্মাল লিমিটের বিয়ন্ডে যাওয়া উচিত না, ফস্টাস কিন্তু নর্মাল হিউম্যান লিমিটস এর বিয়ন্ডে যাচ্ছে। কিভাবে? ব্ল্যাক ম্যাজিক এবং নেক্রোম্যান্সি ইউজ করে। কি কি ইউজ করছে? ব্ল্যাক ম্যাজিক। মনে রাখবে সেই টাইমে ব্ল্যাক ম্যাজিককে একটা নেগেটিভ অ্যাসপেক্ট হিসেবে ধরা হতো। ব্ল্যাক ম্যাজিক কিন্তু কোনো সাধারণ মানুষের কাজ নয়। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে সহজ কথা হচ্ছে, ফস্টাস হচ্ছে প্রথমত গল্পটা এখন শুরু হচ্ছে অ্যাক্ট ওয়ানে। এখানে কোরাসরা আসলো, কোরাস হচ্ছে গ্রুপ অফ সিঙ্গার্স যারা এসে স্টেজে এসে বলছে আমরা এমন একজনের গল্প বলবো যার ট্র্যাজেডি থাকবে। হ্যাঁ, সে লোকটার নাম হচ্ছে
ডক্টর ফস্টাস। এবার গল্পটা শুরু হচ্ছে। দ্য প্রোলগ এন্ডস উইথ ফস্টাস। প্রোলগটা শেষ হচ্ছে যে ফস্টাস বই নিয়ে বসে রয়েছে। গল্পটা শুরু হচ্ছে এরকম ভাবে। ফস্টাস সিটস ইন হিজ রুম। ফস্টাস তার ঘরে বসে রয়েছে and thinks deeply about different branches of knowledge, এবং সে বিভিন্ন নলেজ সম্পর্কে ভাবছে, বিভিন্ন ব্রাঞ্চেস অফ নলেজ, বিভিন্ন ব্রাঞ্চেস রয়েছে পড়ার যে নলেজের সেটা। ও প্রথমে লজিক নিয়ে ভাবছে, ও প্রথমে ভাবছে লজিক ইজ ইউজলেস, কারণ হি হ্যাজ অলরেডি মাস্টার্ড ইট, সে অলরেডি লজিক শিখে ফেলেছে। বাট ইট ক্যান নট গিভ হিম গ্রেটার পাওয়ার। ওই লোকটার মধ্যে কতটা আকাঙ্ক্ষা বা ওভার অ্যাম্বিশন রয়েছে দেখো, পুরো লজিক পড়ে ফেলেছে, তারপরে বলছে না, এই লজিক শেখাটা ব্যর্থ। কেন? এটা আমাদের গ্রেট পাওয়ার দেয় না। আচ্ছা, মেডিসিন, দেখো ও মেডিসিনও শিখে ফেলেছে। দেখো, অলদো হি ইজ এ সাকসেসফুল ডক্টর হু হ্যাজ কিউরড মেনি ডিজিজেস, ও বলছে তো অনেক রোগ তো সারিয়ে ফেলেছে ডক্টর হয়ে, বাট হি ইজ আনহ্যাপি। কেন? কারণ মেডিসিন ক্যান নট মেক হিউম্যানস ইমমর্টাল আর ব্রিং দ্য ডেড ব্যাক টু লাইফ। ওষুধ দিয়ে কখনো মৃত মানুষকে ফেরানো যায় না, তাই মেডিসিন নিয়েও কিন্তু সে স্যাটিসফাইড নয়। ও ল পড়ে ফেলেছে, কিন্তু লকে ও আনইম্পর্টেন্ট ম্যাটার হিসেবে দেখে। ও রিলিজিয়ন পড়ে ফেলেছে। Faustus reads parts of the Bible saying that all people are sinners and sinners must die. Instead of focusing on God's mercy and forgiveness, he only thinks about punishment. সবসময় গডের পানিশমেন্ট নিয়ে ভাবে। সো হি রিজেক্টস রিলিজিয়ন, রিলিজিয়নকেও সে রিজেক্ট করছে। কিন্তু ফাইনালি ফস্টাস ডিসাইডস দ্যাট ম্যাজিক ইজ দ্য গ্রেটেস্ট সাবজেক্ট। ও কিভাবে ম্যাজিক হচ্ছে গ্রেটেস্ট সাবজেক্ট, কারণ এটা তাকে আনলিমিটেড পাওয়ার দেবে এবং গড লাইক পাওয়ার যেন তাকে দেবে। তাহলে ফস্টাস কি চায়? সে ম্যাজিক শিখতে চায়। এটা গল্পটা শুরু হচ্ছে এখানে। ফস্টাস তার সার্ভেন্ট উইগনারকে পাঠালো, কাকে? তার বন্ধুদের ডাকতে, ভালদেস অ্যান্ড কর্নেলিয়াসকে, যারা অলরেডি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যথেষ্ট ভালো জানে। কিন্তু ব্ল্যাক ম্যাজিক ওয়াজ নট ফর দ্য কমন পিপল। এবং এই ভালদেস এবং কর্নেলিয়াস যারা অলরেডি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে জানে তাদেরকে ডাকা হলো। ওয়াইল ওয়েটিং, দ্য গুড অ্যাঞ্জেল অ্যান্ড ইভিল অ্যাঞ্জেল অ্যাপিয়ার। এই টাইমে গুড অ্যাঞ্জেল অ্যান্ড ইভিল অ্যাঞ্জেল কিন্তু আসলো। গুড অ্যাঞ্জেল অ্যাডভাইসেস হিম টু অ্যাভয়েড ম্যাজিক। গুড অ্যাঞ্জেল কি বলছে? ম্যাজিক শিখো না এবং গডকে ফলো করো। দ্য ইভিল অ্যাঞ্জেল এনকারেজেস হিম। ইভিল অ্যাঞ্জেল তাকে আরো উৎসাহ দেয় টু স্টাডি ম্যাজিক বিকজ ইট উইল ব্রিং পাওয়ার, ওয়েলথ অ্যান্ড গ্লোরি। মানে এটা তাকে পাওয়ার এনে দেবে, গ্লোরি এনে দেবে। ফস্টাস ফলোজ দ্য ইভিল অ্যাঞ্জেলস অ্যাডভাইস। ফস্টাস কি করে? গুড অ্যাঞ্জেলকে রিজেক্ট করে, ইভিল অ্যাঞ্জেলকে সাপোর্ট করে এবং সে ইভিল অ্যাঞ্জেলের অ্যাডভাইসটাই শোনে। যেমন ধরো নর্মালি স্টুডেন্টসরা কি করে? পড়তে বসলো, ফোন দেখবো না পড়া করবো। এই যে আমাদের গুড অ্যাঞ্জেল বলছে যে পড়তে, কিন্তু আবার ইভিল অ্যাঞ্জেল বলছে না মোবাইলটাই দেখ। না, তুমি মোবাইল ইভিল অ্যাঞ্জেলের কথাই শুনে ফেললে। তো দেখো, ভালদেস অ্যান্ড কর্নেলিয়াস অ্যারাইভ, এবং ভালদেস অ্যান্ড কর্নেলিয়াস আসলো। এরা নেক্রোম্যান্সিকে প্রশংসা করছে, মানে ব্ল্যাক ম্যাজিককে। দে টেল ফস্টাস দ্যাট ম্যাজিক ক্যান হেল্প হিম গেইন ট্রেজার। এরা ফস্টাসকে বলে যে ম্যাজিক তাদেরকে কি দেবে? ট্রেজার, সম্পদ, নলেজ, জ্ঞান এবং একটা পাওয়ার দেবে, কন্ট্রোল ওভার নেচার, নেচারের উপর সে কন্ট্রোল করতে পারে যদি সে ম্যাজিক শিখে। ফস্টাস বিকামস এক্সাইটেড, ফস্টাস খুব উত্তেজিত হয়ে গেল, অ্যান্ড ডিসাইডস টু বিগিন প্র্যাকটিসিং ম্যাজিক দ্যাট ভেরি নাইট। ফস্টাস উত্তেজিত হয়ে গেল এবং কি করলো? ম্যাজিক প্র্যাকটিস করা শুরু করলো। ফস্টাসের প্রথম ভুলটা কি? ম্যাজিক শেখা। বুঝতে পারলে? টু স্কলার্স বিকাম ওরিড, দুজন স্কলার্স খুব চিন্তিত হয়ে গেল, কারণ ফস্টাস এবার চলে গেছে, ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। দে মিট ওয়েগনার and asks for Faustus. এই দুজন স্কলার্স ভালদেস এন্ড কর্নেলিয়াস জিজ্ঞেস করলো ফস্টাস কোথায়? ওইখানে জোকস উইথ দেম এন্ড মক্স স্কলারলি ল্যাঙ্গুয়েজ ইন আ ফানি স্টোরি। অ্যাট লাস্ট হি টেলস দেম দ্যাট ফস্টাস ইজ, ও সরি, এটা আলাদা স্কলার্স যারা দেখা করতে এসেছে, এবং তারা বলতে, এবং ওইখানে বললো যে ফস্টাস কার সঙ্গে রয়েছে? ভালদেস এন্ড কর্নেলিয়াস। কিন্তু এই স্কলার্স যারা দেখা করতে এসেছে তারা ভয় পেয়ে গেছে, বিকজ ভালদেস এন্ড কর্নেলিয়াস আর ফেমাস নেক্রোম্যান্সার্স। এরা কারা? এরা তো নেক্রোম্যান্সার্স, এরা তো ব্ল্যাক ম্যাজিক শেখায়। এই যে স্কলার্স গুলো বা তার ফ্রেন্ড যারা ডাকতে এসছে ফস্টাসকে, বা তার স্কলার্সরা, তারা দে ফিয়ার দ্যাট ফস্টাস ইজ টার্নিং টুয়ার্ডস ইভিল ম্যাজিক অ্যান্ড ডিস্ট্রাকশন। তারা এটা ভেবে ভয় করছে যে ফস্টাস
আস্তে আস্তে ইভিল ম্যাজিক শিখছে এবং তারও কিন্তু ডিস্ট্রাকশন হবে। সো দে ডিসাইড টু ইনফর্ম দ্য রেক্টর অফ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড ট্রাই টু সেভ ফস্টাস, এবং তারা ইউনিভার্সিটিতে জানাতে চাই এবং ফস্টাসকে সেভ করতে চাই। এটা আমাদের এই জায়গাটাতে আমাদের বলতে পারো যে সিন টুটা আমরা দেখলাম শেষ হলো। ফস্টাস বিগিনস অ্যাক্ট ওয়ানের সিন টু হয়ে গেছে, অ্যাক্ট ওয়ানের এবার সিন থ্রি। ওয়েট প্লিজ। হুম, এবার অ্যাক্ট ওয়ান সিন থ্রিতে আমরা কি দেখছি যে ফস্টাস বিগিনস প্র্যাকটিসিং নেক্রোম্যান্সি। ও কি করছে, সে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করছে অ্যান্ড পারফর্মস ম্যাজিক্যাল রিচুয়ালস, এবং কি করছে বিভিন্ন রিচুয়ালস পারফর্ম করছে টু সামন স্পিরিটস। ওই স্পিরিটসদের কিন্তু ডাকছে, ওই স্পিরিটসদের কিন্তু ডাকছে। লুসিফার অ্যান্ড ফোর ডেভিলস অ্যাপিয়ার। লুসিফার আসলো, ওই চারটে ডেভিল কিন্তু আসলো, শয়তান যাদেরকে বলা হয়। অ্যান্ড সুন মেফিস্টোফেলিস অ্যারাইভস, এবং মেফিস্টোফেলিস আসলো যে লুসিফারের সেকেন্ড ইন কমান্ড ইন আর টেরিফাইং ডেভিলিশ শেপ। Faustus is frightened by his ugly appearance and orders him to return dressed like a friar. Faustus কি করলো, এই যে মেফিস্টোফেলিসকে দেখে না ভয় পেয়ে গেছে, তাই তাকে অর্ডার দিচ্ছে যে ফ্রায়ারের মতো সেজে এসো। ফ্রায়ার বলতে কারা বলো তো? মানে মানে ক্রিশ্চিয়ান রিলিজিয়াস, মানে একটু রিলিজিয়াস ওয়েতে সেজে এসো। মেফিস্টোফেলিস অবভিয়াস ইমিডিয়েটলি মেফিস্টোফেলিস সেটাই মানে, which makes Faustus proud and excited, যেটা ফস্টাসকে অনেকটা প্রাউড ফিল করায়, because he thinks that he has already power over devils, কারণ তার কথা ডেভিলসরা শুনছে এবং সেটা ভেবে সে খুব খুশি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করার মাধ্যমে। ফস্টাস asks Mephistopheles to become his servant. ফস্টাস মেফিস্টোফেলিসকে বললো তো সার্ভেন্ট হতে। However, Mephistopheles explains that he serves Lucifer, কিন্তু মেফিস্টোফেলিস বললো যে না, সে তার সার্ভ করতে পারবে না, কারণ সে লুসিফারকে সার্ভ করে, নট ফস্টাস, অ্যান্ড ক্যান ওবে ফস্টাস অনলি, কিন্তু ও ফস্টাসকে তখনই মানবে উইথ লুসিফার্স পারমিশন, লুসিফারের পারমিশন নিয়ে। ওকে, হি অলসো এক্সপ্লেন্স দ্যাট লুসিফার ডিড নট সেন্ড হিম। সে আরো দেখলো যে লুসিফার, হি অলসো এক্সপ্লেন্স দ্যাট লুসিফার ডিড নট সেন্ড হিম। মেফিস্টোফেলিস সেটাও বললো যে তোমার সঙ্গে যে আমি দেখা করতে এসেছি এটা কিন্তু লুসিফার আমাকে পাঠায়নি। Instead, devils come willingly whenever they hear people practicing black magic. ডেভিলসরা সেখানেই চলে যায় যেখানে দেখে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস চলছে, বিকজ দে হোপ টু ক্যাপচার হিউম্যান সোলস। কারণ এটা ভেবে মেফিস্টোফেলিস বা তারা আসে, ব্ল্যাক ম্যাজিক ম্যাজিক প্র্যাকটিস হলেই ভাবে তারা সেই হিউম্যান সোলগুলোকে ক্যাপচার করবে, তাদের মধ্যেই হিউম্যানগুলোকে নিয়ে আসবে, তাদের মতো বানাবে। ফস্টাস কুইকলি এগ্রিস। ফস্টাস বলছে আচ্ছা, তাহলে আমি যদি তোমাদের মতো হই তাহলে তুমি কি আমার সব কথা শুনবে? ফস্টাস কুইকলি এগ্রিস। ফস্টাস রাজি হয়ে যায় টু সার্ভ লুসিফার, লুসিফারকে সার্ভ করার জন্য। অ্যান্ড বোল্ডলি ডিনাইজ দ্য এক্সিস্টেন্স অফ পানিশমেন্ট আফটার ডেথ। এবং এই যে রিলিজিয়ানে বলা হয় যে ডেথের পরে পানিশমেন্ট করা হবে তুমি যদি সঠিক পথে না চলো, এটাকে সে রিজেক্ট করছে, মানে রিলিজিয়ানকে রিজেক্ট করছে। ফস্টাস দেন আস্কস মেফিস্টোফেলিস সেভারাল কোয়েশ্চেন্স। ফস্টাস কি করে, সে অনেক কোয়েশ্চেন্স করে। কার সম্পর্কে? আবার লুসিফার এন্ড হেল, লুসিফার এবং হেল সম্পর্কে। মেফিস্টোফেলিস এক্সপ্লেইনস দ্যাট লুসিফার ওয়াজ ওয়ান্স আ বিউটিফুল অ্যাঞ্জেল লাভড বাই দ্য গড। এবং সে বলছে যে একটা টাইমে গড তাকে খুব ভালোবাসতো মেফিস্টোফেলিসকে, বাট বিকজ অফ হিজ প্রাইড অ্যান্ড রেবিলিয়ন এগেনস্ট গড, কিন্তু এই যে গডের বিরুদ্ধে লড়াই করার কারণে বা গডের বিরুদ্ধে তার যে প্রাইড, এটার কারণে হি ওয়াজ থ্রোন আউট অফ দ্য হেভেন, তাকে স্বর্গ থেকে বার করে দেওয়া হয় অ্যালং উইথ আদার রেবিলিয়াস অ্যাঞ্জেলস। এবং এই যে এই লুসিফারের ফলোয়ার্সদেরও বার করে দেওয়া হয়। ফস্টাস বিকামস কিউরিয়াস, ফস্টাস অনেকটা কিউরিয়াস হয়ে যায় and asks how Mephistopheles can be outside hell if he is a devil. মনে রাখবেন যে হেল সম্পর্কে জিজ্ঞেস করছে মেফিস্টোফেলিসকে, তখন মেফিস্টোফেলিস উত্তর দেয়, হেল ইজ নট জাস্ট আ ফিজিক্যাল প্লেস, হেল মিন্স সেপারেশন ফ্রম গড।
বলছে হেল কোনো ফিজিক্যাল প্লেস নয়, রাদার তুমি যখনই গডের সঙ্গে সেপারেশন বানিয়ে নিচ্ছ, তার মানে অলরেডি তুমি হেলেই রয়েছো, নরকেই রয়েছো। হি সেজ দ্যাট ইভেন হোয়ার ইজ স্ট্যান্ডিং অন আর্থ he still suffers the pain of hell because he has lost God's presence forever. এবং আর্থে থাকা মানেও কিন্তু এই হেলেই থাকা, কারণ এই গডের প্রেজেন্স কিন্তু সে এই আর্থে থাকে না। এটা বুঝতে গেলে আমাদের সেই অ্যাডাম আর ইভের গল্প বলতে হয়, যেখানে যখন প্রথম মানুষ অ্যাডামকে যখন গড তৈরি করেছিল, অ্যাডাম আর ইভকে, তখন ওদেরকে বলেছিল যে সারা জীবন তারা প্যারাডাইসে থাকবে, শুধুমাত্র দে উইল নট বি অ্যালাউড টু টেক দ্য ফ্রুট অফ ফরবিডেন ট্রি, দ্যাট ইজ দ্য ফ্রুট অফ দ্য ট্রি অফ নলেজ। কিন্তু তারা সেই ফলটা খেয়েছিল, ফলে গড তাদেরকে পানিশমেন্ট হিসেবে আর্থে পাঠায়। So Faustus, however, does not fully understand the seriousness of these words. কিন্তু ফস্টাস এই ব্যাপারগুলো অত বোঝে না। Instead, he mocks Mephistopheles, মেফিস্টোফেলেসকে মক করে, and claims that he himself is braver. Finally, Faustus decides to sell his soul to Lucifer. এবং শেষ ফাইনালি তার সোলটা বিক্রি করে দেয় কার কাছে? লুসিফারের কাছে, কারণ সমস্ত রকম সুবিধা নিতে হবে লুসিফারের সঙ্গে, তার পরিবর্তে লুসিফারকে তার সোলটা দিয়ে দিতে হবে। সে সেটাতে রাজি হচ্ছে। ইন এক্সচেঞ্জ হি ওয়ান্টস, সে সোলটা দেওয়ার পরিবর্তে কি চাচ্ছে? 24 বছরের ম্যাজিক্যাল পাওয়ার চাচ্ছে, লাক্সারি, প্লেজার, আর মেফিস্টোফেলিস অ্যাজ এ সার্ভেন্ট। আফটার মেফিস্টোফেলিস লিভস টু ইনফর্ম লুসিফার, এবং লুসিফারকে যখন এই ঘটনাগুলো মেফিস্টোফেলিস জানাতে যায়, ফস্টাস এক্সাইটেডলি ড্রিমস অ্যাবাউট দ্য গ্রেট পাওয়ার হি উইল সুন পজেস। তো ফস্টাস সে স্বপ্ন দেখছে, যে স্বপ্নটা যে খুব তাড়াতাড়ি সে অনেকটা পাওয়ার এনজয় করবে। দিস সিন, মানে অ্যাক্ট 4 কি দেখতে পাচ্ছি, এই অ্যাক্ট 4 মানে অ্যাক্ট 1 এর সিন 4 এ কমিক রিলিফ একটা হাসির সিন রয়েছে। কোথায়? ওয়েগনার যে রয়েছে ফস্টাসের সার্ভেন্ট, মিটস পোর ক্লাউন এবং জোকারের সঙ্গে দেখা করে, অ্যান্ড ট্রাইস টু ফোর্স হিম ইনটু বিকামিং হিজ সার্ভেন্ট, যে তাকে সার্ভেন্ট হওয়ার জন্য জোর করে। ওয়েগনার জোকস দ্যাট দ্য ক্লাউন ইজ সো হাংরি he would probably sell his soul for food. অথচ এতটাই ক্ষুধার্ত রয়েছে ক্লাউন, সে তার পুরো সোলটাই বিক্রি করে দেবে খিদের জন্য। The clown refuses at first, but Wagner uses magical tricks and summons two devils, Belial and Belcher. Terrified by the devils, the clown quickly serves to agrees to serve Wagner. এবং ক্লাউন কাকে সার্ভ করা শুরু করে? ওয়েগনারকে। The clown becomes impressed by magic. এই যে ক্লাউন, সেও ইমপ্রেসড হয়ে যায় বাই ম্যাজিক অ্যান্ড আস্কস ওয়েগনার টু টিচ হিম হাউ টু সামান ডেভিলস টু। এবং সে, এই যে খুব ভালো করে বোঝো, এই যে ক্লাউন ওয়েগনারকে জিজ্ঞেস করছে যে তুমি কিভাবে এই ডেভিলস গুলোকে ডাকলে, আমাকেও ব্ল্যাক ম্যাজিকটা শেখাও। ওয়েগনার প্রমিসেস হিম টু টিচ হিম ম্যাজিক্যাল ট্রিক্স। ওয়েগনারও বললো হ্যাঁ, তোমাকে আমি ম্যাজিক্যাল ট্রিক্স শেখাবো। দিস কমিক সিন মিরার্স ফস্টাসের ওন সিচুয়েশন, কিন্তু এটা অ্যাকচুয়ালি ফস্টাসের নিজের সিচুয়েশনকে রিফ্লেক্ট করছে। ফস্টাস সেলস হিজ সোল ফর পাওয়ার অ্যান্ড প্লেজার। ফস্টাস পাওয়ার এবং প্লেজারের জন্য তার সোলটা বিক্রি করে দেয়। The clown merely sells himself for food and amusement. Marlowe uses humor to show him foolish and dangerous that desire for power can become. Now, scene 5. At the beginning of this scene, Foster starts having doubts about selling his soul. এই সিনে না সে তার সোলটা বিক্রি করে দিতে গিয়ে একটু ভাবে দ্য গুড অ্যাঞ্জেল অ্যান্ড ইভিল অ্যাঞ্জেল অ্যাপিয়ার, এই ভালো গুড অ্যাঞ্জেল এবং ইভিল অ্যাঞ্জেল আবার আসলো। দ্য গুড অ্যাঞ্জেল আর্জেস হিম টু থিঙ্ক অ্যাবাউট হেভেন অ্যান্ড স্যালভেশন। ওই গুড অ্যাঞ্জেল তাকে বলছে হেভেনের কথা ভাবো, স্যালভেশন মুক্তির কথা ভাবো, কিন্তু ইভিল অ্যাঞ্জেল তাকে এনকারেজ করে আবার দ্য ওয়েলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লেজার সম্পর্কে। Foster chooses wealth and power over heaven. Faustus কিন্তু এই ইভিল অ্যাঞ্জেলের কথাই শোনে। Mephistopheles returns with the contract that Faustus must sign in his own blood. Mephistopheles কি নিয়ে রিটার্ন করলো? উইথ দ্য কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্ট, একটা এগ্রিমেন্ট হবে যে ফস্টাসকে সাইন করতে হয় তার নিজের রক্ত দিয়ে। বিফোর সাইন ইন, ফস্টাস আস্কস হোয়াই ডেভিলস ওয়ান্ট হিউম্যান সোলস। এবং ফস্টাস জিজ্ঞেস করলো, আচ্ছা এই তোমরা কেন হিউম্যান সোলগুলোকে কেন চাও? মেফিস্টোফেলেস বলল, কমফর্ট ইন মিজারি is to have companions in sorrow. মানে this means the devils want humans to suffer with them in hell. মানে এই ডেভিলসরাও চায় যে মানুষজন তাদের সঙ্গে যদি যায়, তাহলে
তারাও যেন ওই তাদের মতো, মানুষরাও যেন এই ডেভিলসদের মতো হেলে যেন সাফার করে, পানিশমেন্টটা পায়। এই কারণে, ঠিক এই কারণে ওরা চায় যে হিউম্যান বিংসরা খারাপ কাজে যুক্ত হোক এবং ডেভিলসদের আন্ডারে আসুক। তাহলে কি হবে, এই ডেভিলসরা তো অলরেডি হেলে রয়েছে, গড তাদের পাঠিয়েছেই, তারাও এই হিউম্যান বিংসকে যদি এই হেলে নিয়ে যেতে পারে তাহলে কম্পেনিয়ন্স, সঙ্গীটা বাড়বে। এটাই উত্তর দিল কে, মেফিস্টোফেলেস। এবার খুব ইম্পর্ট্যান্ট একটা সেগমেন্ট এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবার কিন্তু একটা এগ্রিমেন্ট হবে, দেখো, যে এগ্রিমেন্টের মাধ্যমে ফস্টাস তো সোলটা বিক্রি করে দিতে যাচ্ছে। When Faustus cuts his arm, his blood strangely stops flowing. তার রক্ত কিন্তু আর বার হচ্ছে না, বিকামস ঠিক রক্তটা গাঢ় হয়ে যাচ্ছে। দিস সিমস লাইক আ ওয়ার্নিং। মনে রাখবে, এই যে যখন সাইন করতে যাচ্ছে এবং রক্তটা যখন গাঢ় হয়ে যাচ্ছে, ফ্রিজিং হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে, এটা একটা ওয়ার্নিং ফ্রম গড, গডের কাছ থেকে একটা ওয়ার্নিং। আর নেচার ট্রাইং টু স্টপ হিম, তাকে থামাতে যাচ্ছে, ফ্রম মেকিং দ্য টেরিবল এগ্রিমেন্ট, এরকম এগ্রিমেন্ট যেন সে না করে। ফস্টাস ব্রিফলি ওয়ান্ডার্স ইফ হিজ ব্লাড ইজ ট্রাইং টু সেভ হিম। ফস্টাস কিন্তু কিছুক্ষণের জন্য ভাবে যে তাকে কি সত্যি তার তাকে তার ব্লাডটা সেভ করার চেষ্টা করছে। বাট মেফিস্টোফেলেস ব্রিংস ফায়ার টু মেক দ্য ব্লাড ফ্লো এগেন। কিন্তু মেফিস্টোফেলেস কি করলো, এই রক্তটাকে যে জমাট বেঁধে গেছে, ও আগুন নিয়ে আসলো এবং আবার ব্লাডটাকে ফ্লো করালো। ফস্টাস ইগনোরস দ্য ওয়ার্নিং অ্যান্ড সাইন্স দ্য কন্ট্রাক্ট। ফস্টাস কি করলো, আলটিমেটলি কন্ট্রাক্টটা সাইন করলো। আফটার সাইনিং, মিস্ট্রিয়াস ওয়ার্ডস অ্যাপিয়ার অন হিজ আর্ম। এটা মিস্ট্রিয়াস ওয়ার্ডস ভেসে আসলো, হোমোফিউজ বা ফ্লাইম্যান বলে, যেটা মানে হচ্ছে, মানে দিস ইজ অ্যানাদার ওয়ার্নিং টেলিং ফস্টাস টু স্কেপ ফ্রম ইভিল। এটা মানে হচ্ছে ফ্লাইম্যান, পালিয়ে যাও এখান থেকে, তুমি ডিকভিলদের কাছ থেকে সরে যাও। কিন্তু সে শুনছে না, সে আবার ইগনোর করে, মানে গডের এতগুলোই নির্দেশ ইগনোর করছে। টু ডিস্ট্রাক্ট ফস্টাস ফ্রম ফিয়ার অ্যান্ড রিপেন্টেন্স। এই যে ফিয়ার আর ডিপেন্ডেন্স থেকে তাকে সরানোর জন্য মেফিস্টোফেলেস এন্টারটেইনস হিম উইথ ডান্সিং ইভিলস, রিচেস অ্যান্ড ক্রাউন্স, এইসব দিয়ে তার মনটা ভোলানোর চেষ্টা করে, যাতে সে ওই ভয় না পায়, ডিপেন্ডেন্স মানে অনুশোচনা না করার টাইম পায়। Faustus then formally states the terms of agreement. Mephistopheles will obey him for 24 years. 24 বছরের জন্য মেফিস্টোফেলিস তার কাছে থাকবে। Faustus will enjoy magical powers and pleasures. Faustus কি করবে, ম্যাজিক্যাল পাওয়ার এবং প্লেজার্সকে এনজয় করবে। আফটার 24 আওয়ার্স, 24 বছর পরে, লুসিফার উইল ক্লেম ফস্টাসের সোল। লুসিফার ফস্টাসের সোলটা পাবে। ফস্টাস আস্কস মোর কোয়েশ্চেন্স অ্যাবাউট হেল। ফস্টাস আরো কোয়েশ্চেন জিজ্ঞেস করে হেল নিয়ে। বাট মেফিস্টোফেলেস এক্সপ্লেন্স দ্যাট হেল হ্যাজ নো ফিক্সড লোকেশন। হেল বলে কোনো ফিক্সড লোকেশন নেই। অ্যাকচুয়ালি হেল ইজ অ্যাকচুয়ালি সিচুয়েটিং ইন আওয়ার ওন সাইকি, ইন আওয়ার ওন ব্রেন। আমরা যতবার ওই ডেভিলদের সঙ্গে এই নেগেটিভ অ্যাক্টিভিটিস করি, ততবার কিন্তু যেন হেল আমাদের বিপরীতে, মানে হেল কিন্তু সেখানে রয়েছে যেখানে আমরা খারাপ কাজগুলো করি। সো ফস্টাস স্টিল রিফিউজেস, মানে এনি প্লেস উইদাউট গড প্রেজেন্স ইজ হেল। যেখানে গডের প্রেজেন্স নেই সেটাই তো হেল, সেটাই তো নরক। ফস্টাস স্টিল রিফিউজেস টু টেক হেল সিরিয়াসলি। সে এখনো পর্যন্ত হেলকে সিরিয়াসলি নিচ্ছে না কিন্তু। অ্যান্ড ডিসমিসেস ইট অ্যাজ ইমাজিনারি। সে ভাবছে হেল বলে কিছু নেই, এটা ইমাজিনেশন, কল্পনা। Vegetables once in things so still till experience change thy mind. ওকে, এটা মানে এই দেখো, এক্সপিরিয়েন্সের ফলে তার মাইন্ড যেন চেঞ্জ না হয় সেটাও কিন্তু ভেজিটেবলস ভাবছেন। ফাস্টাস দেন আস্কস ফর আ ওয়াইফ। ফাস্টাস তারপর একটা ওয়াইফ চাইলো মেফিস্টোফেলেসের কাছে, কিন্তু মেফিস্টোফেলেস মনে রাখবে এখানে রিফিউজ করে কেন, বিকজ বিয়েটা হচ্ছে একটা স্যাক্রেড জিনিস, পবিত্র জিনিস, এবং সেটা এই বিয়ন্ড দ্য পাওয়ার অফ দ্য ডেভিলস, ডেভিলস এই পবিত্র কাজ করতে পারবে না। সুতরাং হি ব্রিংস ইনস্টেড, এর পরিবর্তে মেফিস্টোফেলেস ব্রিংস আ ডেভিল ডিসগাইজড অ্যাজ আ ওম্যান, একটা ডেভিল নিয়ে আসে একটা মেয়ের ছদ্মবেশে। অ্যান্ড প্রমিসেস ফাস্টাস টেম্পোরারি প্লেজার্স, এবং ফাস্টাসকে টেম্পোরারি প্লেজার দেয় উইথ মেনি বিউটিফুল ওম্যান, অনেক বিউটিফুল উইমেন। ফাইনালি ফাস্টাস আস্কস ফর বুকস।
ফস্টাস কি চাই মেফিস্টোফেলিসের কাছে? বই চাচ্ছে। কি নিয়ে? কন্টেনিং নলেজ অ্যাবাউট ম্যাজিক, ম্যাজিকের বই চাচ্ছে, অ্যাস্ট্রোলজি, নেচার, ফিলোসফি, এগুলো। মেফিস্টোফেলিস ইমিডিয়েটলি প্রোভাইডস দেম। মেফিস্টোফেলিস কি করে? এগুলো সঙ্গে সঙ্গে তাকে এনে দেয়। এবং দাস ফস্টাস কমপ্লিটলি কমিটস হিমসেলফ টু দ্য পাথ অফ ড্যামনেশন। আস্তে আস্তে এবার সে ওই নরকের দিকে পৌঁছাচ্ছে, তাই তো? তা আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা আসবো সামারি অফ অ্যাক্ট টু। অ্যাক্ট টুতে কি কি হচ্ছে দেখুন। তাহলে অ্যাক্ট ওয়ানে আমরা দেখলাম সে সাইন করে দিয়েছে। অ্যাক্ট টুতে ফস্টাস ইজ ইন ইজ স্টাডি উইথ মেফিস্টোফেলিস। মেফিস্টোফেলিসের সঙ্গে সে রয়েছে তার স্টাডি রুমে। হি ফিলস আনহ্যাপি। সে আনহ্যাপি ফিল করে and blames the devil for taking away his chance of heaven. ফস্টাস না এই ডেভিলকে বলে, তুমি আমাকে আর হেভেনে যেতে দিলে না। However, Mephistopheles uses clever arguments to confuse him. কিন্তু মেফিস্টোফেলিস তাকে কনফিউজ করার জন্য বিভিন্ন আর্গুমেন্ট করে and make him continue on the path of evil, এবং তাকে ইভিল পাথের দিকে নিয়ে আসে। এই টাইমে কিন্তু আবার গুড অ্যাঞ্জেল এবং ইভিল অ্যাঞ্জেল আসছে। এই যে এরা আসছে পাবে তাকে সতর্ক করতে। কিন্তু the good angel tells Faustus that he can still repent and receive God's mercy. গুড অ্যাঞ্জেল কি বলছে? যে Faustus can still repent and receives God's mercy. তবে দ্য গুড অ্যাঞ্জেল স্টিল টেল যে তুমি এখনো ক্ষমা চাও। দ্য ইভিল অ্যাঞ্জেল টেলস হিম ইট ইজ অলরেডি টু লেট অ্যান্ড গড উইল নেভার ফরগিভ হিম। গড তাকে কখনো ক্ষমা করবে না। কি বলছি? ইভিল অ্যাঞ্জেল। ফস্টাস বিকামস হোপলেস। ফস্টাস আস্তে আস্তে হোপলেস হয়ে যাচ্ছে অ্যান্ড বিলিভস হি ক্যান নট রিপেন্ট এনি মোর। সে আর ক্ষমা চাইতে পারবে না। হি ইভেন থিংস অ্যাবাউট সুইসাইড। সে সুইসাইডের কথা ভাবছে, বাট হি ডিস্ট্রাক্টস হিমসেলফ বাই রিমেম্বারিং দ্য ম্যাজিক্যাল প্লেজার্স। কিন্তু সে আবার প্লেজার বা আনন্দের কথা ভাবছে, ম্যাজিক্যাল প্লেজার, ওয়ান্ডার্স হি হ্যাজ এনজয়েড। To avoid thinking about his soul, Faustus asks Mephistopheles questions about astronomy and the universe. Mephistopheles answers all his questions. Mephistopheles তার সমস্ত কোয়েশ্চেন আনসার দেয়, কিন্তু এটার আনসার দেয় না। কোনটা? যখন ফাস্টাস জিজ্ঞেস করে হু মেড দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীকে কে তৈরি করেছে? মেফিস্টোফেলিস কেন? কারণ তাহলে তো গডের আনসার দিতে হবে, তারা তো গডের নাম নেবে না। মেফিস্টোফেলিস রিফিউজেস টু আনসার বিকজ দ্য কোয়েশ্চেন লিডস টুয়ার্ডস গড। দেখেছো? ফাস্টাস স্পিক্স দ্য নেম অফ গড, যখন গডের নাম নিয়েছে ডেভিল কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এগেন দ্য গুড অ্যাঞ্জেল অ্যান্ড ইভিল অ্যাঞ্জেল অ্যারাইভ, আবার আসে তারা। দ্য গুড অ্যাঞ্জেল আর্জেস রিপেন্টেন্স। গুড অ্যাঞ্জেল এখনো কিন্তু তাকে ওয়ার্নিং করছে যে তুমি ক্ষমা চাও। ইভিল অ্যাঞ্জেল এনকারেজেস ডিসপেয়ার, তাকে হতাশা করে দিচ্ছে। ফর আ মোমেন্ট ফস্টাস কলস আপন ক্রাইস্ট ফর হেল্প। একটুখানির জন্য কিন্তু ফস্টাস ক্রাইস্টকে ডাকলো হেল্পের জন্য। জেসাস ক্রাইস্টকে ডাকছে। ইমিডিয়েটলি লুসিফার, বেলজেবাব এন্ড মেফিস্টোফেলিস অ্যাপিয়ার অ্যাংরিলি। এরা তিনজনই রাগভাবে আসলো। দে ওয়ান ফাস্টাস নেভার টু স্পিক অফ দ্য ক্রাইস্ট এগেন। ওরা বলছে কখনো আর ক্রাইস্টের নাম নেবে না, কারণ ইট হার্টস দেম। দেখো তাহলে ওদের না আরো মানে এটা তাদেরকে হার্ট করবে। তাই কোনো রিলিজিয়াস ব্যক্তির নাম নেওয়া যাবে না, রিলিজিয়াস গডের নাম নেওয়া যাবে না। ফাস্টাস বিকামস ফ্রাইটেন্ড অ্যান্ড এগ্রিজ। ফাস্টাসও রাজি হয়ে গেল। টু ডিস্ট্র্যাক্ট এন্ড এন্টারটেইন হিম, এই ফাস্টাসকে ডিস্ট্র্যাক্ট করতে দে প্রেজেন্ট, তারা 7টা সেভেন ডেডলি সিনস বলে এটাকে। মানে 7টা লোভ বলতে পারো, বা খারাপ জিনিস যেদিকে যেগুলোর সামনে রাখছে, তার ফলে কি হবে? গডের নোশনটা মাথায় থাকবে না। কি কি? প্রাইড, গর্ব; কভিটিয়াসনেস মানে হচ্ছে গ্রিড, লোভ; এনভি হিংসা; র্যাথ রাগ; গ্লুটেনি মানে হচ্ছে খাবারের ইচ্ছা; স্লথ লিচারি মানে হচ্ছে লাস্ট; আর স্লথ মানে কি বলতো? অলস। এই যে জিনিসগুলো তার মধ্যে চলে আসছে। ফাস্টাস এনজয়স দ্য শো গ্রেটলি। Lucifer then promises to show him hell and gives him a magical book. তারপরে লুসিফার তাকে প্রমিস করলো হেল দেখাবে এবং একটা ম্যাজিক্যাল বই দেবে। দিস ইজ আচ্ছা অ্যাক্ট টু এ সিন টু। দিস ইজ আ কমিক রিলিফ সিন। এখানে কমিক রিলিফ সিন আছে যেখানে রবিন দ্য ক্লাউন হ্যাজ স্টোলেন ফস্টাসেস। রবিন দ্য ক্লাউন, এই যে জোকারটা রয়েছে, সে ফস্টাসেস একটা ম্যাজিক বই নিয়ে নেয়। সে তার বন্ধু ডিকের সঙ্গে রয়েছিল। রবিন ক্যানট প্রপারলি রিড দ্য বুক বাট হি ড্রিমস অফ ইউজিং ম্যাজিক পাওয়ার্স ফর সিলি পারপাসেস। সে বইটা পড়তে পারছে না, কিন্তু সে কেন বইটা ব্যবহার করছে? সিলি পারপাসেস এর জন্য, ছোটখাটো করা নেই। হি জোক দ্য টু জোক ডিসাইড টু গো আউট ড্রিঙ্কিং। দ্য সিন হিউমারাসলি ইমিটেটস ফাস্টাসেস ওন ইন্টারেস্ট ইন ম্যাজিক।
আমরা কিন্তু এগুলো দেখলাম অ্যাক্ট 2, এবং আজকে আমাদের অ্যাক্ট 2 পর্যন্তই থাকবে। ওকে, আমরা কি দেখতে পাচ্ছি, তার মানে কি, এই যে ডক্টর ফস্টাস যে কিন্তু অলরেডি ইভিলদের সঙ্গে সে হাত মিলিয়েছে, 24 বছরের জন্য সে তার সোলটা বিক্রি করছে, এবং সেই 24 বছরের মধ্যে ডক্টর ফস্টাসের কাছে মেফিস্টোফেলিস কিন্তু থাকবে, এবং সমস্ত রকমের কাজ কিন্তু সে করবে।